সাফারি পার্কে ভাগের থাবা খেলাম। বিশাল বড় বড় মেকাও পাখি আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ। কত বিশাল একটি গয়া, ওয়াও অসাধারণ। গাজীপুর সাফারি পার্ক, যা পূর্ববর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নামে পরিচিত ছিল, বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি বৃহৎ এবং জনপ্রিয় বন্যপ্রাণী অভয়ারণ্য এটি, যার আয়তন প্রায় ৩,৮১০ একর মানে ১৫৪০ হেক্টর এলাকা জুড়ে। তাহলে ভাবুন কত বিশাল এরিয়া জুড়ে হতে পারে এই পার্কটি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুর সাফারি পার্ক, যেটা একটা সময় ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, বর্তমানে এটা গাজীপুর সাফারি পার্ক। আমরা এই মুহূর্তে এই গেট দিয়ে ঢুকেছি ভিতরের দিকে। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা করে জনপ্রতি। ভেতরে যাইলে আরও বিভিন্ন জিনিস আছে যেগুলোর মধ্যে আপনারা মোটামুটি টাকা গুনতে হবে। তো আমরা চলুন সেদিকে গিয়ে আপনাদেরকে সব মিলিয়ে দেখাচ্ছি কি অবস্থা। তো চলুন। এটি হলো তথ্য ও শিক্ষা কেন্দ্র। এখানে সকল ধরনের তথ্যগুলো, ভিতরে কি কি আছে সব তথ্যই এখানে মেবি পাওয়া যায়। তো এই মুহূর্তে মনে হয় বন্ধ আছে, আমরা অন্যদিকে যাই। অসাধারণ একটা জিনিস, ময়লা ফেলানোর জন্য এই জিনিস করে রেখেছে। এখানে যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো ভেতরে ঘুরিয়ে দেখানো হয়। এই গাড়িগুলো দিয়েই আমরা দেখি একটু পরে এই গাড়িগুলোর মধ্যে চড়বো, আপনাদেরকে তথ্য দেব। পার্কটির ভেতরে এমন অনেকগুলো বাড়ি আছে যা হয়তো সেখানকার কর্মকর্তারাই এই বাড়িগুলোর মধ্যে থেকে থাকেন। আমরা পার্কে ঢোকার সময় এমন অবস্থানগুলো দেখা যায়, কিন্তু মূল আকর্ষণ হলো আরো অনেক ভেতরে। পার্কে ঢোকার সাথে সাথে দেখতে পাবেন এমন সুন্দর সুন্দর গাছপালাগুলো, যা হয়তো আপনাদেরকে অনেক আকৃষ্ট করতে পারে। পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়ন এবং সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের খণ্ড খণ্ড শালবনের প্রায় ৪,৯০৯ একর বনভূমিতে অবস্থিত। এই যে এটা দেখছেন, এটা হলো পার্কের টোটাল অফিসটা হলো এটা। এখানে সকল অফিসগুলোর যে কার্যক্রম হয়, এই অফিসটার মধ্যেই পার্কের সকল কার্যক্রম হয়। আর আমরা সামনের দিকে এখন যাচ্ছি, যেটার মধ্যে দেখা যাবে বাসে করে আমরা ঘুরতে যাব ভেতরের দিকে। এখানে একটা হাতির স্তম্ভ আছে, তাও এটার মধ্যে ময়লা ফেলানোর মতো ব্যবস্থা খুব সুন্দর করে রেখেছে। সরাসরি লেন হলো এটা, আমরা একটু ভিতর দিয়ে এসেছি। আর হলো পার্কের ভেতর অঞ্চল। এই মুহূর্তে ঢুকবো হলো বাসে করে। ভিতরে গিয়ে আমরা বাঘ, হরিণ বা অন্য যেসব ইয়াগুলো আছে সেগুলো আমরা এখন দেখবো। আমরা যাচ্ছি বাসে ওঠার জন্য এবং কি আপনাদেরকে টোটাল তথ্য দেব বাসে ওঠার কি কি আছে। আমরা এই মুহূর্তে আছি কোর সাফারির সামনে, যার প্রবেশ মূল্য রাখা হয় ১০০ টাকা করে। আর এক নজরে জেনে নেই কোর সাফারি সম্পর্কে। চিড়িয়াখানায় সাধারণত প্রাণীদের আবদ্ধ খাঁচায় রাখা হয়, কিন্তু সাফারি পার্কের মূল উদ্দেশ্য হলো বন্যপ্রাণী উন্মুক্ত অবস্থায় বিচরণ করবে এবং দর্শনার্থীরা সুরক্ষিত যানবাহনে চড়ে তাদের পরিদর্শন করবেন। এটি হলো সাফারি পার্কের মূল আকর্ষণ, যেখানে বাঘ, সিংহ, হাতি, জেব্রা, জিরাফ, জলহস্তী সহ বিভিন্ন বন্যপ্রাণী উন্মুক্ত পরিবেশে বাস করে। এই পার্কটিতে মূলত দুটি আকর্ষণ রয়েছে, একটি হলো কোর সাফারি, আরেকটি হলো সাফারি কিংডম। আর সামনে হলো বাস। এই বাসে করে আমরা এখন ভিতরের দিকে যাব। আর এটা হলো সেই গেট। এবং আমরা এখন যে বাসটির মধ্যে উঠতে যাচ্ছি, সেই বাসটি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে পুরো সাফারি পার্কের বন্যপ্রাণীগুলো। তবে এই বাসটির চারপাশে আরো সুরক্ষা দরকার ছিল, যেহেতু এখানে বাঘ, সিংহ এমন বন্য প্রাণীগুলো থেকে থাকে। যাই হোক, আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা অনেকটা জঙ্গলের ভেতরেই চলে এসেছি এবং বন্য প্রাণীর কাছাকাছি চলে এসেছি। আমরা এখন যেখানে প্রবেশ করছি, জানা যায় এক সময় এই ভাওয়ালগড়ের শালবনে মায়া হরিণ, চিতাবাঘ, বনবিড়াল সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও অসংখ্য পাখি দেখা যেত। তাই তো এখানে গড়ে তোলা হয়েছে ৪,৯০৯ একর জায়গা জুড়ে এই সাফারি পার্ক। সামনে জেব্রা দেখা যাচ্ছে। এই এরিয়াটা হলো টোটালটাই জেব্রাদের এরিয়া। এখানে প্রচুর পরিমাণে জেব্রা দেখা যাচ্ছে। জেব্রার পাশাপাশি এখানে আবার হরিণও দেখা যায়, অনেক হরিণও আছে এখানে। তাদের সাথে সাথে এই হরিণগুলো এখানে একসাথেই আছে, পাশাপাশি আবার বানরও আছে এখানে। সব মিলিয়ে এই এলাকার মধ্যে এই প্রাণীগুলোই এই এলাকার
এলাকার মধ্যে আছে, আমরা তাই দেখতে পাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দুটো হরিণ দাঁড়িয়ে আছে, তারা আলোচনা করছে একজন আরেকজনের সাথে, হয়তো আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে এখানেও অনেক হরিণ আছে, অনেক হরিণ দেখা যাচ্ছে অনেক দূরে। এটা টোটালটাই হরিণের এলাকা। আর এই যে দেখুন এখানের মধ্যে বানর এবং কি শিয়াল একসাথে তারা বসে আছে, তারা দুজন মনে হয় কোনো কিছু আলোচনা করছে, বানর এবং শিয়াল। এইটার মধ্যে বানর এবং শিয়াল অনেক আছে এই এলাকা জুড়ে। আমরা দেখুন কত মানুষ একসাথে বাসের মধ্যে বসে আছি দেখছি। গাড়ির ঝাঁকানাকা ধরনের কারণে আমরা আরো বেশি অস্থির হয়ে গেলাম, যে রাস্তা কাঁচা রাস্তা, তার কারণে গাড়ি এদিক সেদিক করছে। তো সামনের দিকে আমরা আরো দেখি। আমরা এখন ঢুকে যাচ্ছি আফ্রিকান সাফারি 2 নামক স্থানে। যাই সেখানে কি কি আছে সেখানেও দেখি কি অবস্থা। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর গরু, যেগুলো আফ্রিকা থেকে মনে হয় আনা হয়েছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। যাই হোক, এরপরে আমরা ঢুকে গেলাম হরিণ সাফারি নামক স্থানে। এখানেও দেখুন কত বিশাল এরিয়া জুড়ে জঙ্গল আর জঙ্গল। একটু পর আসার সাথে সাথে দেখা যাবে এমন বিশাল বড় বড় গরু, যা হয়তো আমরা এই গরুগুলো বাইরে কখনোই দেখা হয় না। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, গরুর পাশাপাশি এখানে এক ধরনের গাধার মতো একটা প্রাণী, সেটাও দেখা যাচ্ছে, এবং কি প্রচুর পরিমাণে বক একসাথে এখানে তাদের সাথে বসে বসে ঘাস খাচ্ছে। গরুর সাথে বক মিলিয়ে ঘাস খাচ্ছে। যেখানে বক থাকার কথা পানিতে মাছ খাওয়ার জন্য, সেখানে একসাথে এখানেও আছে তারা। যাক, দেখে ভালো লাগলো যে একসাথে তারা হয়তো পোষ মানিয়ে এভাবে রেখেছে। আরো একটু সামনে এগুলোই দেখা মিলে প্রচুর পরিমাণে বিশাল বড় বড় গরু, এবং কি গরুর সাথে সাথে প্রচুর পরিমাণে হরিণ এবং অন্যান্য প্রাণী। অনেক প্রাণী দেখা গিয়েছে, আমরা আগে দেখাই হয়নি। এই প্রাণীটার নাম কি আসলে জানা নাই। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যেটা, এখানে গরু এবং হরিণ একসাথে। মাশাআল্লাহ, ওই যে আবার বানর আছে একটা। এখানে আছে অনেকগুলো বড় বড় গরু, যেটা গয়াল নামেই ডাকা হয়। এই গয়ালগুলোর সাথে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এই এরিয়া জুড়ে হরিণ আর হরিণ, এবং ছাড়া বক, যেগুলো সাদা সাদা অনেকগুলো বগই দেখা যাচ্ছে এখানের মধ্যে। বিশাল বড় এরিয়া নিয়ে এই গয়াল এবং হরিণের এই জায়গাটা অনেক বিশাল জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিশাল বড় একটি গয়াল, এই গয়ালটি মিনিমাম না হলেও 2000 কেজির মতো হবে, এত বিশাল বড় একটি গয়াল। এখানে আরেকটি গয়ালকে দেখুন, যে তার মধ্যে দিয়ে বকগুলো উড়ে যাচ্ছে কত সুন্দরভাবে। এই যে আরো একটি বিশাল বড় গয়াল দেখা যাচ্ছে, যা তার নিজের খাবার কুড়িয়ে বেড়াচ্ছে। আমরা দেখছি এই জায়গার মধ্যে অসাধারণ দৃশ্য, সবগুলো অন্যরকম। আপনারা অবশ্যই আসবেন এখানে। এখানে পুরোটাই গয়াল এবং হরিণের জায়গা। ওই যে ভেতরে দেখুন অনেক বিশাল বড় একটি গয়াল, যা অনেক দূর থেকে অনেক বিশাল আকারেই দেখা যাচ্ছে এই গয়ালটি। মাশাআল্লাহ, এটার সাইজ অনেক বড়। আবার পাশাপাশি এখানে দেখুন অনেকগুলো হরিণ। এর পাশাপাশি এই পাশটার মধ্যে রাখা হয়েছে সবগুলোই হরিণী। এগুলো অনেকগুলো হয়েছে এখানে। এই হরিণীগুলো অনেক বিশাল বড় মাঠ জুড়ে এই হরিণীগুলো রাখা হয়েছে। এগুলোকে আবার একটু ভেতরেই রাখা হয়েছে। এই যে দেখুন হরিণ, এই পাশটার মধ্যে প্রচুর হরিণ আছে। আমরা যে গাড়িতে আছি এবং যিনি ড্রাইভার হিসেবে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন, তিনি বলছেন এই সবগুলো নাকি এখানে হরিণই, কোনোটাই হরিণ নাই। এভাবেই তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন এবং কি দেখাচ্ছেন যে কোথায় কি আছে। এখানে কত বিশাল জায়গা জুড়ে শুধু বনভূমি দেখা যাচ্ছে, আর আমরা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বনের বন্য প্রাণীগুলোকে দেখার জন্য আগ্রহী আছি। বাসের মধ্যে অনেকটা মানুষ কম এসেছে, যেহেতু বিকাল টাইম, লাস্ট টাইম, তাই একটু কমই দেখা যাচ্ছে মানুষ এখন। সামনে আবার আমরা আরেকটা জায়গার মধ্যে যাচ্ছি, আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। মানুষ বসার মতো স্থান আছে। আমরা এখন বাঘ, ভাল্লুক এবং সিংহের যে স্থানগুলো, সেই স্থানগুলোর মধ্যেই প্রবেশ করছি। এখানে গেটটা খোলার স্টাইলটা খুবই সুন্দর, অনেকটা আলিবাবার সিসিং ফাক গেটের মতোই অবস্থা। তবে একটা জিনিস খুব ভালো করেছে তারা, যেখানে গেটগুলো দেওয়া আছে সেখানে দুটো করে দরজা দেওয়া আছে। এখানে দেখুন ভাল্লুক বসে আছে। এই যে এখন আমরা আরেকটি গেটের মধ্যে প্রবেশ করছি, এটা হলো সিংহের জায়গা। এখানে একটি গেট দিয়ে ঢোকার পরে সেই গেটটি বন্ধ করে দেওয়া হয়, তারপরে আরেকটি গেট খোলা হয়, তারপরেই ভেতরে যাওয়া যায়। অনেকটা সাবধানতা
অবলম্বন করে একটার পর আরেকটা গেট পার হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে একটি সিংহ বসে আছে। এই এরিয়াটা টোটালটাই হলো সিংহর জায়গা। এখানে অনেকগুলো সিংহই আছে। এখন হয়তো তারা কোথাও লুকিয়ে আছে, তার জন্য তেমন একটা দেখা যাচ্ছে না। দুটো সিংহই মাত্র আমরা দেখতে পেলাম। আমরা এখন সিসিং ফাঁকের মতো আরেকটি দরজা দিয়ে ঢুকে পড়লাম। পিছনের দরজাটি লাগিয়ে দেওয়া হয়েছে এবং সামনের দরজাটি এখন খুলে দেওয়া হবে। আর উপরে হলো গেট খুলে দেওয়ার কন্ট্রোল রুম। গেটটা খুলে দেওয়া হয়েছে। আমরা ঢুকে গেলাম কাঙ্ক্ষিত সেই বাঘের আস্তানাতে। আমরা বাঘ মামাদের এরিয়াতে ঢোকার সাথে সাথে দেখা মিলেছে বাঘ মামা এবং বাঘিনীর সাথে। এই যে দেখুন, তারা পানিতে একজন নামছে এবং আরেকজনও মোটামুটি সামনের দিকে এগিয়ে আসছে পানিতে নামার জন্য। দুইজনে এখানে যে পানি আছে সেখানে নেমে গেছে। এটা বিশাল বড় এরিয়া জুড়ে এই বাঘের জায়গাটা। তারা এখন পানির মধ্যে আছে। হয়তো অনেক গরমের কারণে তারা পানিতে নেমে একটু ঠান্ডা হয়ে নিচ্ছে। এর মধ্যে বাঘিনী যে আছে সে লাফ দিয়ে উপরে উঠে গিয়েছে। সে অন্য জায়গা দিয়ে পেছন দিয়ে সে অন্যদিকে চলে যাচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি কত বিশাল বড় একটি বাঘ। তার থেকে বড় হলো বাঘ যেটা, সেটা হলো অনেক বড়। সে লাফিয়ে লাফিয়ে মোটামুটি আমাদের পেছন দিয়েই পার হয়ে যাচ্ছে। কিন্তু বাঘ মামা সামনের দিকে আমাদেরকে ধরার জন্য মনে হয় আসছে। যিনি চলে যাচ্ছেন তিনি হলেন বাঘিনী, যা আমরা গাইড থেকে জানতে পারলাম। আর এই যে দেখুন সেই বিশাল বড় আকারের বাঘ মামা আমাদের সামনে, একদম গাড়ির সামনে। দেখুন বাঘ মামা দৌড়ে এসে আমাদেরকে হানা দিয়ে গেল। সে কিছুই করতে পারলো না, গাড়ির মধ্যে আঁচড় দিয়ে চলে গেছে। এখন পিছনে পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছে। দেখুন সে কত স্পিডে আমাদের পেছনে পেছনেই আসছে। আমরা মোটামুটি তার আগেই গেট পার হয়ে গেলাম এবং কি গেটটি বন্ধ করে দেওয়া হলো। বাঘ মামাকে দেখার পর আমাদের কোর সাফারি ঘোরা শেষ হলো। আমরা চলে এলাম আবার আগের সেই জায়গায় যেখান থেকে আমরা গিয়েছি, যেখান থেকে আমাদের বাস ছেড়েছিল। আমরা সেখানেই চলে এলাম। এটাই হলো আমাদের সেই বাস। বাঘ মামা যেভাবে হানা দিয়েছিল, আমার মনে হয় এই গাড়িগুলোকে আরো সুরক্ষিত, আরো সেফটি করা উচিত। তা না হলে যে কোনো মুহূর্তে গ্লাস ভেঙে ফেলতে পারে এই বাঘ মামা। দর্শক, আমরা বাঘের তাড়া খেয়ে এখন মোটামুটি গাড়ি থেকে নেমে গেছি। যে তাড়া দিয়েছে বাঘ। তো আমরা যেখানে আছি এই সাইডটার মধ্যে হলো গাড়ি দিয়ে মানে ভিতরে নিয়ে যাওয়া হয় এবং কি যেই সব জীবজন্তু আছে সেগুলোকে দেখানো হয় এই সাইডটার মধ্যে। আমরা সেটাই আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখালাম এবং কি সামনে আরো সামনের দিকে কি আছে সেগুলো আমরা একটু চলুন ঘুরে দেখে আসি। আমরা এখন যাচ্ছি সাফারি কিংডমের দিকে। সাফারি কিংডমের গেট এবং কি কোর সাফারি গেট অনেকটা কাছাকাছি। আপনারা আসলেই দেখতে পাবেন যে একদম কাছাকাছি সাফারি কিংডম এবং কি কোর সাফারির গেট। এটি হলো সাফারি কিংডমের গেট। আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। আর এর মধ্যেই জেনে নেই এই সাফারি পার্কটি কিসের আদলে হয়েছে এবং কি কখন হয়েছে, কোন সালে এটার উদ্বোধন হয়েছে। এই পার্কটির উদ্যোগ নেওয়া হয় এই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের জন্য বিনোদন সুযোগ সৃষ্টির লক্ষ্যে এখানে একটি সাফারি পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। শীর্ষক প্রকল্পটি 2010 সালে একনেক কর্তৃক অনুমোদিত হয়। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এবং ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে এর মাস্টার প্ল্যান তৈরি করা হয়। 2011 সালের 2 ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এটি উদ্বোধন করেন 31 অক্টোবর 2013 সালে। প্রতিষ্ঠার পর পার্কটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। পরবর্তীতে পার্কের সংস্করণ শেষে 15 নভেম্বর 2024 তারিখে এর নাম পরিবর্তন করে গাজীপুর সাফারি পার্ক নামকরণ করা হয়। এই পার্কটি প্রায় 3810 একর মানে 1540 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত, যা এটিকে এশিয়ার বৃহত্তর সাফারি পার্কগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। সাফারি কিংডম এই অংশে বিভিন্ন প্রজাতির পাখি, ছোট প্রাণী এবং অন্যান্য বিনোদনমূলক সুবিধা রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে এখানে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, তথ্য শিক্ষা কেন্দ্র এবং বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। এক কথায় বলতে গেলে গাজীপুর সাফারি পার্ক প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং সুস্থ বিনোদনের একটি চমৎকার স্থান হিসেবে গড়ে উঠেছে। এটার মধ্যে মনে হয় কোনো একটা কিছু ছিল, বর্তমানে বন্ধ আছে, যা আমরা দেখতে পাচ্ছি না। এই হলো সেই ভবন, কিন্তু বন্ধ বর্তমানে। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি যেখানে আছে। এই হলো পাখি।
ম্যাকাও পাখি। দর্শক, আমরা আছি এই মুহূর্তে ম্যাকাও পাখি, যেখানে কত বিশাল বড় বড় ম্যাকাও পাখি আপনারা দেখতে পাচ্ছেন, যে অসাধারণ। আসলে এখানে যত বড় বড় ম্যাকাও পাখি, যেটা আমরা বাহিরে তেমন একটা দেখতে পাই না, এখানে কিন্তু দেখা যাচ্ছে। যে আপনারা একদম আমাদের সামনেই চলে আসছে ম্যাকাও পাখিগুলো, দেখুন অসাধারণ। এদিকে দেখুন পাখিগুলো উপরে উঠে আছে, আবার এখানে খাবার দেওয়া হয়েছে। দেখুন আমার সামনেই একটা ম্যাকাও পাখি, কত অসাধারণ, ব্যাপারটা অন্যরকম। এমন আসলে দেখা খুবই দুষ্কর। যাক, দেখা গেল অনেকগুলো ম্যাকাও পাখি। আর এই সেটা দেখুন ঝুলে ঝুলে আসছে সব, এই যেখানে আসছে। আমরা ভিতরে আরেকটা সাইডে যাচ্ছি, দেখি এখানে কি আছে। যাচ্ছি আরেকটা সাইডে, লোহার সবগুলো শিকল, অনেক শক্ত শক্ত শিকল সব। এই পাশে আছে হলো আরো বিভিন্ন প্রজাতির পাখি। আবার এখানে দেখুন টিয়া পাখি, অনেক ধরনের টিয়া পাখি আছে হাতের মধ্যে। লাল একটি পাখি দেখুন, অসাধারণ। তোমার সমস্যা কি? হ্যাঁ, কথা বলো না কেন? এই দর্শক, এটাই হলো সেই ম্যাকাও এবং কি বিভিন্ন পাখির যে জায়গাটা সাফারি পার্কের মধ্যে, এটাই হলো সেটা। আমরা আপনাদেরকে সব মিলিয়ে যে পাখিগুলো আছে সেগুলো দেখালাম, দেখাচ্ছি, এবং যে আরও কী কী আছে সেগুলো দেখাবো। এখানে প্রতিদিন ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আছে শুধু এই জিনিসগুলো দেখার জন্য, যেটা আমরা আপনাদেরকে ভাগের বা বিভিন্ন প্রাণী যেগুলো ছিল ভেতরে সেগুলো আমরা দেখিয়েছি। এখন এই পাখিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে ম্যাকাও পাখি আর টিয়া পাখি এবং কি বিভিন্ন যে পাখিগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো চলুন সামনে আরও কী কী আছে সেগুলো দেখাবো।
এখানে বসে আছে সাদা রঙের দুটো পাখি, খুবই সুন্দর, অসাধারণ দুটো পাখি একদমই। কী যেন খাচ্ছে তারা, সেটাই দেখতে পাচ্ছি আমরা। যাক, পাখিগুলো যেন না বের হতে পারে তার জন্য দেওয়া হয়েছে এমন শিকল। এই শিকল দিয়ে মানুষকে আসা যাওয়া করতে হয়। এই দেখুন কত ওয়েটের শিকল, এই শিকল দিয়ে মানুষকে এদিক থেকে সেদিকে আসতে হয়, অনেক ওয়েট কিন্তু এই শিকলগুলো। এই যে দেখতে পাচ্ছেন এই শিকল, আবার এখান থেকে ওই পাশটার মধ্যে আরেকটা শিকল দেওয়া আছে, অনেক ওয়েট শিকলগুলো, আর ভেতরে কাজ চলছে। ম্যাকাও পাখিদের চিৎকারে আমরা নিজেরাই কিছু শুনতে পারতেছি না, এত ব করে তারা, এত জোরে জোরে আওয়াজ করে তারা চিল্লাচিল্লি করছে। সব পাশেই ম্যাকাও পাখি, একটা বিশাল বড় বড় ম্যাকাও পাখি আমরা দেখতে পাচ্ছি। এটা হলো অ্যাকোরিয়াম গ্যালারি, এখানে গিয়ে দেখি কি কি আছে। আর পাশেই সেই ম্যাকাওগুলো দেখুন, কতগুলো ম্যাকাও। অ্যাকোরিয়ামটি আমরা ঢুকছি অ্যাকোরিয়ামের দিকে। এগুলো মাছ, এই মাছটির নাম হলো মাছের নাম দেওয়া। এই মাছগুলো অনেক সুন্দর। এরপরে আছে এই মাছগুলো সাদা পাঙ্গাস, আর এই কার সাদা পাঙ্গাস। এরপরে এখানে কোনো মাছ দেখা যাচ্ছে না, আবার এখানে একটা মাছকে আলাদা করে দেওয়া হয়েছে, কত বেবি বাচ্চা দিবে তার জন্য মাছের নাম দেওয়া মাছের নামগুলো। পুঁটি মাছের মতো এখানে আবার কার্ভ আছে অনেকগুলো, ছোটো কার্ভ। এখানে তারপর তেলাপিয়া মাছ, বিভিন্ন কালারফুল মাছ। আমরা যেখানে ছিলাম ওটা হচ্ছে মাছের জায়গা, অ্যাকোরিয়াম থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এটা হলো প্রজাপতি গার্ডেন, নানান ধরনের প্রজাপতি এখানে আছে। দেখি আমরা যেতে পারি কিনা, নাকি বন্ধ করে দিয়েছে। যেহেতু অনেক টাইম হয়ে গেছে অলমোস্ট, আমরা একটু ঢুকে দেখি কি অবস্থা প্রজাপতির। সাপটা কোথায়, অজগর সাপ কোন জায়গায় সেটাই তো দেখতে পেলাম না।
প্রজাপতি গার্ডেন অলমোস্ট বন্ধ করে দিয়েছে, এই মুহূর্তে আর আমরা দেখতে পাবো না। তারপরে এখানে একটা বড় প্রজাপতি দেখাচ্ছে যেটা আর্টিফিশিয়াল, এখন সবই বন্ধ হয়ে গেছে, তালা লাগানো, যেটা আমরা এখন আর দেখতে পাবো না। এটা হলো প্রজাপতি গার্ডেন, কিন্তু প্রজাপতি গার্ডেনের এখন অনেকটা টাইম হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, আমরা আপনাদেরকে আর দেখাতে পারছি না। আমরা এই জায়গাটার মধ্যে কী কী আছে সেটাই দেখতে পাচ্ছি। অসাধারণ একটা জায়গা, আপনারা পরিবার সহ ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ভালো লাগবে আশা করি। তো চলুন সামনে আরও কি আছে সেটা দেখি। কুমির ঘুমাইতে গেছে অলরেডি, এই মুহূর্তে আর কুমির দেখা যাচ্ছে না, কুমির ঘুমাইতে গেছে। এটা হলো কুমির পার্ক। কুমির এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না, তারা পানিতে নেমে গেছে। এখানে আবার এসে একটু বিশ্রাম নিতে পারেন, যদি হয়রান হয়ে যান এখানে এসে একটু বিশ্রাম নিতে পারেন। খুব সুন্দর একটি ছাতা করে রেখেছে, মাঝে মধ্যে এমন বেঞ্চিও দেওয়া আছে যেগুলো অনেক পুরনো হয়ে গেছে, গাছের শ্যাওলা পড়ে। এটার মধ্যে কিছু এমন জিনিস দেওয়া আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে মোটামুটি বিভিন্ন জিনিস দিয়ে এখানে সাজানো হয়েছে, খারাপ না, ভালোই দেখতে। এটা হলো সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ এদিকে নাকি প্রবেশ নিষেধ, এটা সংরক্ষিত এলাকা। জাতীয় পাখি দোয়েল, এই যে দেখুন জাতীয় পাখি দোয়েল এখানে দেওয়া আছে গেট করে, দুই পাশে দুইটা, এ পাশে একটা দেওয়া আছে, আবার এই পাশেও আরেকটি দেওয়া আছে দোয়েল। আর এইগুলো হলো সবগুলো হলো ডাস্টবিন, ময়লা এখানে ফেলতে পারেন এগুলোর মধ্যে। এদিকে আবার কোন সংরক্ষিত এলাকায় ঢুকে যাচ্ছি আমরা। একটি মিউজিয়াম, এখানে অনেক কিছু আছে, এখানে রয়েছে ডলফিন, হাঙর, অক্টোপাস, অনেক কিছু আছে এখানে। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে তাই মিউজিয়ামটিও বন্ধ হয়ে গিয়েছে, আমরা মিউজিয়ামের ভেতরে আর ঢুকতে পারলাম না, তাই আপনাদেরকে মিউজিয়ামের ভেতরের অংশটুকু আর দেখাতে পারলাম না। আপনারা যদি কখনো গাজীপুর সাফারি পার্কে আসেন তাহলে অবশ্যই একটু সময় করে আসবেন, অনেক আগেই আসবেন, তাহলে মোটামুটি সব কিছুই দেখতে পাবেন। একটু দেরি করে যাওয়ার পরে আর অনেক কিছুই দেখা যাবে না, অনেক কিছুই দেখতে পাবেন না। গাজীপুর সাফারি পার্কের এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্য দেখে সত্যিই মুগ্ধ হলাম। প্রকৃতির কাছাকাছি এমন একটি দারুণ অভিজ্ঞতা সত্যি ভোলার নয়। সবুজ বনানী, লেক আর বন্য প্রাণীদের খোলামেলা বিচরণ আপনার মনকেও সতেজ করে তুলবে। আমাদের নিজেদের পরিবেশ এবং প্রাণীকুলকে ভালোবাসা ও সংরক্ষণে উৎসাহিত করবে এই পার্ক। চলুন আমরা সবাই প্রাণীর প্রতি আরো যত্নশীল হই। যারা এখনো গাজীপুর সাফারি পার্ক ঘুরে দেখেননি তাদের বলবো পরিবার বা বন্ধুদের নিয়ে সময় করে একবার ঘুরে আসুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন আরো নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সব মিলিয়ে আমরা গাজীপুর সাফারি পার্ক আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো আপনাদের কাছে আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। সামনে আবার কোন পার্ক দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।